গ্রামের নাম ছিল ছোটনপুর। গ্রামটি খুব সুন্দর, সবুজে ঘেরা, নদীর পাড়ে অবস্থিত। কিন্তু এই গ্রামের পাশে ছিল একটি পুরনো কবরস্থান। সেই কবরস্থানের কথা শুনলে গ্রামের লোকেরা ভয়ে কেঁপে ওঠে, কারণ এই কবরস্থানে নাকি ভূতেরা বাস করে। রাত হলে সেখানে আলো অন্ধকারের মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে সেখানে নাকি রাতের বেলায় লাশ হেঁটে বেড়ায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই কবরস্থানে থেকে কিছুদিন ধরে লাশ চুরি হচ্ছে। কে বা কারা এই লাশ চুরি করেছে তা কেউ জানে না। গ্রামের লোকেরা ভয়ে রাতের বেলায় বাড়ির বাইরে পা রাখে না। রহিম ছিল গ্রামের এক সাহসী যুবক। সে ভূত প্রেত বিশ্বাস করত না। তার বন্ধু করিম ছিল তার সহযোদ্ধা। করিম একটু ভীতু প্রাকৃতির ছিল, কিন্তু রহিমের সাথে সে সব কাজে পাশে থাকে। একদিন রাতের বেলায় গ্রামের মোড়ল ডাকলেন করিমকে। মোড়ল বললেন, করিম, তুমি সাহসী ছেলে, এই কবরস্থানের লাশ চুরি রহস্য তোমাকেই উদ্ধার করতে হবে। গ্রামের লোকেরা ভয়ে অস্থির। রাতের বেলায় ভয়ে কেউ ঘরের বাইরে বেরোতে পারে না। তুমি যদি এই কাজ করতে পারো, তাহলে আমরা সবাই তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। রহিম রাজি হয়ে গেল। করিমও তার সাথে যেতে রাজি হলো। রাত তখন অনেক গভীর, চারিদিকে ঘন অন্ধকার, শুধু জোনাকির আলো আর ঝিঝি পোকার আওয়াজ। আর দূর থেকে ভেসে আসছে শেয়ালের কর্কশ ডাক। রহিম ও করিম কবরস্থানের দিকে এগিয়ে চলল। তাদের হাতে ছিল কেরোসিনের লণ্ঠন আর লাঠি। কবরস্থানে পৌঁছে তারা দেখল সবকিছু অদ্ভুত ভাবে শান্ত। কিন্তু হঠাৎ করিমের পা কাঁপতে লাগলো। সে বলল, করিম, এখানে যেন কেউ আমাদেরকে দেখছে। আমার গা কাটা দিয়ে উঠল। রহিম হেসে বলল, ভয় পেও না করিম, ভূত বলতে কিছুই নেই, এসব মানুষের ভয়। তারপর তারা কবরস্থানের ভেতরে ঢুকল। হঠাৎ রহিমের চোখ পড়ল একটি খোলা কবরের উপর। কবরটি সম্পূর্ণ খালি, লাশ নেই। রহিম বলল, দেখো করিম, এখান থেকে লাশ চুরি হয়েছে। কিন্তু হঠাৎ পিছন থেকে একটি অদ্ভুত আওয়াজ শোনা গেল। করিম চিৎকার করে উঠল, রহিম ভাই, পিছনে দেখো, কে যেন আছে। রহিম পিছনে ফিরে দেখল একটি কালো ছায়া তাদের দিকে এগিয়ে আছে। ছায়াটি মানুষের মতো, কিন্তু তার চোখ দুটো জল জল করছে। রহিমেরও গা কাটা দিয়ে উঠল, কিন্তু সে সাহস করে বলল, কে তুমি? কেন লাশ চুরি করেছ? ছায়াটি হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে তার মুখে আলো পড়ল। রহিম ও করিম দেখে অবাক। সে কোনো ভূত নয়, সে একজন মানুষ। তার নাম ছিল জালাল। জালাল ছিল গ্রামের এক লোক, কিন্তু অনেক বছর আগে সে মারা গেছে বলে সবাই ভাবত। জালাল বলল, আমি মরিনি, আমি এই কবরস্থানে লুকিয়ে আছি। আমি লাশ চুরি করি না, কিন্তু আমি জানি কে চুরি করেছে। রহিম জিজ্ঞাসা করল, কে করেছে? জালাল বলল, একটি ডাইনি, সেই গ্রামেরই এক মহিলা।
সে কালো জাদু করতে পারে। সে লাশ চুরি করে তাদের রক্ত দিয়ে তার কালো জাদু চালায়। রহিম ও করিম ভয়ে কাঁপতে লাগলো। জালাল বলল, তোমরা যদি সাহসী হও তাহলে আজ রাতেই তার জাদুঘরে যাও। সেখানে সে এখনই একটি লাশ নিয়ে গেল। রহিম ও করিম রাজি হয়ে গেল। জালাল তাদেরকে পথ দেখালো। তারা গ্রামের এক পাশে একটি পুরনো বাড়িতে পৌঁছালো। বাড়িটির ভেতরে থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। রহিম ধীরে ধীরে দরজা খুলল, আর দরজা খুলতেই ভেতরে যা দেখলো তা দেখে তাদের শরীরে রক্ত যেন হিম হয়ে গেল। ডাইনি একটি লাশের পাশে দাঁড়িয়েছিল, তার হাতে একটি বড় ছুরি। সে লাশে রক্ত সংগ্রহ করছিল। রহিম ও করিম চিৎকার করে ডাইনির দিকে লাফিয়ে পড়ল। ডাইনি তাদেরকে দেখে ভয়ে চিৎকার করে উঠল। সে জাদুর মাধ্যমে অদৃশ্য হয়ে গেল। কিন্তু রহিম ও করিম হাল ছাড়ল না। তারা বাড়ির চারিদিকে খুঁজতে লাগলো। হঠাৎ করিমের চোখে পড়ল বাড়ির কোণে একটি গোপন দরজার উপর। তারা দরজা খুলে দেখল সেখানে অনেকগুলো লাশ সাজানো আছে। সবই কবরস্থান থেকে চুরি করা লাশ। রহিম ও করিম গ্রামের লোকজনদেরকে ডাকলো। সবাই সেই ডাইনির জাদুঘরকে ধ্বংস করে দিল। ডাইনি সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু তারপরে থেকে গ্রামে আর কোনো লাশ চুরি হয়নি। গ্রামের লোকেরা রহিম ও করিমকে হিরো বানিয়ে দিল। কিন্তু রহিম জানতো এই গল্প শেষ হয়নি। ডাইনি এখনো কোথাও লুকিয়ে আছে। আর জালাল, সে আবার কবরস্থানে ফিরে গেছে। তার রহস্য এখনো অমীমাংসিত।